নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কেক। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করব। একদম পারফেক্ট দোকানের মতো জালিদার স্পঞ্জি কেক। বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি ময়দা আমি খুব ভালো করে চেলে নিয়েছি। আর এখানে নিয়েছি 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি আমি শিলনোড়াতে, আপনারা মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। আর ওই একই বাটির মাপ করে আমি হাফ বাটি সাদা তেল নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 10 টাকা দামের গুঁড়ো প্যাকেটের দুধ। আর এখানে নিয়েছি ইনো। আমি কোনো বেকিং সোডা ছাড়াই আমি আজ ইনো দিয়ে এই কেক বানাবো। এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি সব মাপ করে জিনিসগুলো নেব আর আপনাদের বলে দেব। এই পাত্রের মধ্যে আমি যে বাটি চিনি নিয়েছি 1 বাটি, সেই বাটিরে আমি 1.5 বাটি জল দিয়েছি। আর জলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এই জলের মধ্যে দিলাম 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে আমি দুধটা মিশিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিলাম 1 বাটি চিনি গুঁড়ো। আমি সব এই বাটি মাপ করেই নেব। আর ওই একই বাটির হাফ বাটি দিলাম সাদা তেল। এরপর চিনি আর সাদা তেল এই দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তেল আর চিনি খুব ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে আমি এই দুধের সাথে মিশিয়ে নেব। কিছু সময় নিয়ে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এর কালারটা একদম অন্যরকম হয়ে গেছে। এরপর আমি এর সাথে দেব ময়দা। আমি যে বাটি মাপ করে চিনি দিয়েছিলাম 1 বাটি, সেই বাটিরই মাপ করে আমি এখানে 2 বাটি ময়দা দেব। আর আমি এতে জল দিয়েছি 1.5 বাটি, ওই একই বাটির। বন্ধুরা, মাপগুলো আমি আপনাদের বলে দিচ্ছি, তাহলে আপনাদের বাড়িতে বানাতে সুবিধা হবে। এরপর আমি 1 বাটি দিয়েছিলাম, আরও 1 বাটি দিলাম, দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু পাক দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে এই চামচ দিয়ে ময়দা মিশিয়ে নেব, তত কিন্তু ভালো কেক হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। আর মিষ্টি ঠিকঠাক থাকার জন্য আমি একটু লবণ দিলাম। লবণ দিয়ে খুব ভালো করে আমি এই ময়দার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন আমি এর ব্যাটার কিভাবে তৈরি করলাম। এরপর আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব ভালোভাবে সেট হওয়ার জন্য। এরপর আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বালি। এরপর বালির মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এরপর আমি এটাকে গরম হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। এরপর আমি যে বাটির মধ্যে কেক বানাবো সেই বাটিটা রেডি করে নেব। এই বাটির মধ্যে দিলাম সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি বাটির চারপাশে মাখিয়ে নেব। এখানে আপনারা কলা পাতা কিংবা কোনো পাতা কেটেও দিতে পারেন। আমি আজ কোনো কলা পাতা কিংবা খাতার পাতা দিচ্ছি না, আমি ময়দা দেব আজকে। ময়দা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এইভাবে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে আর কেক বাটির নিচে বসবে না। আরও অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম। দেখুন, এরপর আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম 15 মিনিট হয়ে গেছে। এরপর ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু ব্যাটার মাখানো হয়েছে। এরপর আমি সব শেষে দেব ইনো সব এর উপরে ঢেলে দিলাম। ইনো দিয়ে খুব ভালো করে আমি চামচ দিয়ে ঘেঁটে মাখিয়ে নেব। এই ইনোটা কিন্তু সব শেষেই দিতে হবে, প্রথমে দিলে কিন্তু কেক বানানো যাবে না, তাই সব শেষেই দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে। এই চামচ দিয়ে খুব ভালো করে আমি ইনো এই ব্যাটারের সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, চামচ কিন্তু আমি একদিকেই ঘুরিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আমি খুব সুন্দর একটা সেন্ট আসার জন্য আমি এখানে দিলাম এলাচ গুঁড়ো দিয়েও খুব ভালো করে আমি মিশিয়ে নেব।
আর ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে আপনাদের একটু দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই রকম ব্যাটারের ঘনত্ব রেখেছি। এরপর কেক বানানোর জন্য যে আমি বাটি রেডি করেছিলাম সেই বাটির মধ্যেই ব্যাটার ঢেলে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব ব্যাটারটাই কিন্তু এই বাটির মধ্যে ঢেলে দেব। সব ব্যাটার আমি এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। এরপর বাটিটাকে আমি একটু ঠুকে নেব যাতে নিচে বাতাস থাকলে বেরিয়ে যায়। এইভাবে আমি একটু ঠুকে নিলাম। এরপর আমি কড়ার ঢাকা খুলে নেব। কড়া কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গেছে, তাই সাবধানে আমি ঢাকাটা খুলে নিলাম। এই বাটির মিশ্রণটা আমি এই বালির উপরে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের মতো। এই সময় কিন্তু খুব ভালো মতো আঁচ বাড়িয়ে দিতে হবে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, কেক কিন্তু খুব ভালো করে একটু ফুলে গেছে। কেকটা কিন্তু এখনও রেডি হয়নি। আমি এর উপরে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব সুন্দর দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। আমি আগে দিতে পারতাম, কিন্তু আগে দিলে এগুলো সব নিচে ডুবে যাবে, তাই আমি এখন দিলাম। এরপর আমি এখন আবারও ঢাকা দিয়ে দেব 30 মিনিটের মতো। 30 মিনিট হয়ে গেছে। এরপর আমি ঢাকা খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে কেকটা, একদম ফুলে গেছে আর ফেটেও গেছে। দেখুন, আমি একটু চেক করে দেখে নেব কাঁচা রয়ে গেছে কিনা। দেখুন, এই কাঠিটা আমি গুঁজে দেখলাম, কাঠির মধ্যে যদি কোনো ব্যাটার লেগে থাকে তাহলে জানবেন কাঁচা, কিন্তু ব্যাটার লেগে নেই, মানে ঠিকঠাক কেকটা বানানো হয়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু পুরোপুরি ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা ছুরি দিয়ে গাগুলো ছাড়িয়ে নেব। খুব কিন্তু নরম তুলতুলে কেক হয়েছে। এইভাবে আমি একটু বাটির গাগুলো ছুরি দিয়ে ছাড়িয়ে নেব। বাটির গাগুলো আমি ছুরি নিয়ে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা প্লেট নিয়ে বাটির মুখের উপরে দিয়ে কিন্তু আমি উল্টে নিলাম। দেখুন বন্ধুরা, কত সহজেই কেকটা বাটি থেকে ছেড়ে প্লেটের মধ্যে পড়ে গেছে। আর দেখতে কিন্তু কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে। এরপর আমি প্লেটের মধ্যে উল্টে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, একদম জালিদার। আমি কেকটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম নরম তুলতুলে। দেখুন বন্ধুরা, কত সহজে এই কেকটা বাড়িতে বানিয়ে নিলাম। আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।